আচ্ছা, আমরা লিমিটের এই ম্যাথটা দেখি। দেখব যে এই ম্যাথটা কিন্তু প্রায় মানে অনেকগুলো বোর্ডে আসছে। বই বাইর করে দেখো তোমরা যে অনেকগুলো বোর্ডে আসছে, যেখানে একেবারে বোর্ডের লেখার জায়গা নাই বইয়ে। ঠিক আছে, বইটা বাইর করে দেখো তোমরা, এই অঙ্কটা প্রচুর আসছে। তো এই ধরনের অঙ্ক আমরা দেখি যে এখানে আছে সাইন এবং ট্যান একসাথে আছে, মানে ট্যান এক্স মাইনাস সাইন এক্স। সো ট্যানকে ভাঙাইতে হবে। তো ট্যান থিটা ইকুয়াল টু হলো সাইন বাই কস, রাইট? এটা ভাঙাই নিলাম। আর বাকি যা আছে সেটাই আমরা লিখব। ঠিক আছে, নিচে আছে সাইন কিউব এক্স, এটা একটু মাথায় রাখলাম। ওকে ফাইন, তো ভাঙায় দিলাম। তারপর কি করব, লসাগু করব। উপরের টার্মটা লবটাকে লসাগু করি। লসাগু হচ্ছে কস এক্স। তো কস এক্স যদি ওটা নিচে আসে, ওটা আসলে নিচের সংখ্যা, ঠিক না? তাহলে কস এক্স যদি লসাগু হয় তাহলে কত হয়? সাইন এক্স মাইনাস, তো এখানে আসে কস এক্স গুণ হচ্ছে, সো সাইন এক্স ডট কস এক্স। তো কস এক্স লসাগু নিচে, ওটা আসলে কি নিচের সংখ্যা, ঠিক না? ওটা নিচের সংখ্যা, নিচের লিখে দিলাম। আর নিচে আগে তো সাইন কিউব এক্স ছিল আগে থেকেই, সেটাই থাকলো। ঠিক আছে, ওকে। এইবার লিমিট তো চেঞ্জ করতেছি না, লিমিট যা আছে তাই লিখলাম, এক্স টেন্ডস টু জিরো। তো উপরে দেখো সাইন এক্স এবং সাইন এক্স আছে, মাঝে মাইনাস। তো সাইন এক্সটা আমরা কী করতে পারি, এখান থেকে সাইন এক্স কমন নিতে পারি, ঠিক না? তো সাইন এক্স কমন নিলাম, থাকলো হচ্ছে ওয়ান মাইনাস কস এক্স। ঠিক, এখান থেকে সাইন এক্স কমন নিলাম, নিচে যে জিনিসগুলো আছে সেটাই লিখলাম। ওকে, আচ্ছা। এবার দেখো লেখার পর একটু খেয়াল করো, দেখো এখানে সেটা হলো উপরে সাইন এক্স আছে, নিচে সাইন কিউব এক্স আছে। তো একটা সাইন উপরে আর একটা নিচের একটা সাইন যদি নেই, তাহলে এটা কি হয়, উপরে এবং নিচে এটা কিন্তু কাটাকাটি যায়, ঠিক না? দেখো এটা খেয়াল করো। আচ্ছা, তো একটা তাহলে উপরে সাইনটা নাই হয়ে গেল, তাহলে উপরে থাকতেছে হচ্ছে ওয়ান মাইনাস কস এক্স। ওকে, নিচের কস এক্স তো কস এক্সই থাকবে, ঠিক না? তো সাইন কিউব এক্সের একটা সাইন এক্স চলে গেছে, সো আর একটা থাকবে হচ্ছে কি, আর দুইটা থাকবে, তাহলে হচ্ছে সাইন স্কোয়ার এক্স। এটা লিখলাম। এবার আসো যে উপরে হচ্ছে ওয়ান মাইনাস কস এক্স, লিমিটটা লিখে লিখে যাচ্ছি আমরা। ওকে, তো উপরে তো আর কিছু করার নাই, উপরে যা আছে আমরা তাই লিখলাম, এটা ভাঙানোর কোনো দরকার নাই, আমরা অন্যভাবে করে ফেলবো। একটু খেয়াল করো যে এখানে কি, যে সাইন স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্সকে কী লেখা যায়, ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স লেখা যায়। কেন? আমরা জানি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু ওয়ান, ঠিক না? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স। ঠিক, আর নিচে তো একটা কস যেটা ছিল ওটা তো থাকলেই, ওটাকে ওয়ান বাই কস এক্স লিখে রাখলাম। কেন? এখানে উপরে নিচে এটা আমরা সূত্র বসায় দিব এবং এটা কি করব, এবং এটা কাটাকাটি করব, রাইট? তাহলে এটা আমরা কাটাকাটি করতে চাই। ওকে, তাহলে ওয়ান মাইনাস কস এক্স লিখলাম, নিচে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র বসাই। তাহলে এ প্লাস বি, তাহলে কস এক্স হচ্ছে বি, এ মাইনাস বি, ঠিক? অর্থাৎ ওয়ান মাইনাস কস এক্স। ওকে ফাইন, এখানে যা আছে তাই লিখলাম। তাহলে ব্র্যাকেট দিয়ে এটা উপরে নিচে কাটাকাটি করে দিলাম, ওয়ান মাইনাস কস এক্স এবং ওয়ান মাইনাস কস এক্স কাটা। ওকে ফাইন। তো আমরা যদি লিমিট এক্স টেন্ডস টু জিরো থাকে এবং যদি কসের কোনো টার্ম আমরা দেখি, তাহলে আমরা খুশি হই। কেন? কস জিরোর মান হচ্ছে ওয়ান, সেই জন্য আমরা এটা খুবই খুশি হই। সো এখানে পুরো জিনিসটাই হচ্ছে কসে চলে আসছে, সো আমরা এখন খুবই খুশি, এবং লিমিটটা এক্স টেন্ডস টু জিরো দেওয়া আছে, সেই জন্য আমরা খুবই খুশি। কারণ এই কসের যদি কস জিরো ডিগ্রির মান হচ্ছে ওয়ান, সেই জন্য আমরা খুবই খুশি। আর এখানে কোনো কার্যক্রম নাই, ঠিক? এখন শুধু মান বসায় দিতে হবে। তাহলে কস জিরো, এক্সের মান জিরো বসায় দিলাম, সরাসরি লেখা যায় এখানে, তবে এটা একটু ভাঙায় দিতেছি এই অঙ্কের জন্য। পরবর্তী অঙ্কে আমরা এভাবে আলাদা আলাদা দেখাবো না, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে কস জিরোর মান ওয়ান, ঠিক না? তো বলছি যে লিমিট যদি এক্স টেন্ডস টু জিরো দেওয়া থাকে এবং কস দেওয়া থাকে, তাহলে আমরা খুবই খুশি, অন্য কোনো টার্ম এখানে নাই। তো কস জিরো মান ওয়ান, ওয়ান প্লাস ওয়ান, তাহলে এখানে টু, আর ওয়ান গুণ করলে টুই থাকে নিচে, তার মানে এটার উত্তর হলো হাফ। তো তোমরা এই অঙ্কটা দেখো, তোমরা বই বার করে, যে প্রচুর পরিমাণে আসছে বোর্ড পরীক্ষায়, এই অঙ্কটা প্রচুর আসছে। হ্যাঁ, তোমরা অবশ্যই বই বার করে এটা দেখবা, অঙ্কটা দেখো, তারপরে আবার অঙ্কটা তোলো। যদি বুঝতে না পারো আবার দেখো, ঠিক আছে? এই ভিডিওতে আমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আর একবার দেখাই তোমাদের, যে অঙ্কটা হচ্ছে কী ছিল, যে টেন এক্স মাইনাস সাইন এক্স ডিভাইড বাই সাইন কিউব এক্স, রাইট? তাহলে এইভাবে অঙ্কটা সুন্দর করে তোমরা করে। আচ্ছা, লিমিটের এইবার এই ম্যাথটা দেখো, তোমরা বই বের করে দেখো যে এটা ওই আগের মতোই প্রচুর পরিমাণে বোর্ডে আসছে, ঠিক আছে? ইভেন ভর্তি পরীক্ষায় তো প্রচুর আসছে এই অঙ্কটা লিমিটের। তো অঙ্কটা দেখো, এখানে লিমিট কিন্তু এক্স টেন্ডস টু জিরো দেওয়া আছে আগের মতোই, যেহেতু ট্যান এবং সাইন একসাথে আছে, সো ট্যানকে ভাঙায় সাইন বাই কস লিখতে হবে, ঠিক? তো আমরা সাইন বাই কস লিখলাম। এবার আসো আগের যে মতোই, এখন যা আছে বাকিগুলো ঠিকঠাক সেরকমই লেখো, ঠিক আছে? তো আগের মতোই এখন কী করতে হবে, লসাগু করতে হবে, ঠিক? তো লিমিট এক্স টেন্ডস টু জিরো লিখলাম। এবার লসাগু হচ্ছে কি, কস এক্স
নিচের সংখ্যা আসলে নিচে লিখবো, ওই একটা লাইন আমরা খেয়ে দিব। সো লসাগু যদি cos x হয় তাহলে sin x মাইনাস sin x ডট cos x, ঠিক না? আচ্ছা, নিচে টান দিয়ে আমরা cos x লেখার কথা ছিল, সেটা না লিখে একবারে নিচে লিখে দিলাম, ঠিক আছে? নিচে তো আগে থেকেই x কিউব ছিল, সেরকম থাকলো। ওকে, এবারও আগের মতো অঙ্ক। তুমি এখানে কি করতে পারো, sin x কমন নিতে পারো। সো আমরা sin x কমন নিলাম। sin x কমন নিলে থাকে হচ্ছে 1 মাইনাস cos x, ঠিক? নিচে যা আছে তাই লিখলাম। ওকে, cos x লিখে ফেললাম। ওকে, এবার আসো কী করতেছি দেখো। এইবার তো আগের মতো অঙ্ক যে সাইন কস কেটে দিবা সেরকম কিছু নাই। সো এখানে x টেন্স টু 0 আছে, কস আছে, কস নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কসের মতো করে থেকে যাক, কারণ x টেন্স টু 0 দেওয়া আছে, ওটা মান যদি আমরা ওই সময় লাস্টে এসে কোনো কাজ না করে বসাই দিই তো cos 0 মান 1 আসবে। সো 1 মাইনাস cos x, তো এখানে 1 মাইনাস cos x ডিভাইড বাই আমি x স্কোয়ার লিখলাম, কেন এটা একটু পরে বলতেছি আমি। দেখো এখানে সাইন x ডিভাইড বাই x লিখলে দেখে রাখলাম। তো এখন যদি তুমি খেয়াল করো এখানে যে কী ঘটতেছে, ঠিক না? যদি আমার লেখা এখনও বাদ আছে, 1 বাই cos x লিখতে হবে। সো এখানে দেখো নিচের যে এক্স কিউব আছে সেটা কিন্তু এক্স কিউব মিলে গেছে, নিচে এক্স স্কোয়ার এবং এক্স গুণ করলে কি হয়, এক্স কিউব হয়, রাইট? উপরে সাইন এক্স। সো এখানে পুরোটা কমপ্লিট করে ফেলি, 1 বাই cos x লিখলাম। সো দেখো উপরের টার্ম এবং যে নিচের টার্মটা আমরা লিখলাম রাশিটা, এই দুই রাশির মধ্যে আদতে কোনো পার্থক্য নাই। কেন? দেখো নিচে এক্স স্কোয়ার এবং এক্স নিচে এক্স কিউবের সাথে মিলে গেছে, 1 বাই cos x, এটা cos নিচে আছে, ওকে ফাইন। 1 মাইনাস cos x সব ঠিকঠাক, মানে আগের লাইন আর নিচের লাইনের মধ্যে কোনো পার্থক্য নাই, এখানে শুধু একটু মানে সুসজ্জিত করে বা রিঅ্যারেঞ্জ করে লিখলাম। তো এখন এই জায়গাটা যে আমি গোল দিচ্ছি, তো খেয়াল করো এখানে আমরা একটা স্পেশাল ফর্মুলা জানি, সেটা হলো 1 মাইনাস cos থিটা ডিভাইড বাই থিটা স্কোয়ার। যদি থিটা টেন্স টু 0 থাকে তাহলে এটার মান হলো হাফ, ঠিক? দেখো এই ফর্মুলা আমি বসাচ্ছি। তো প্রত্যেকটাই লিমিটটা একটু কী করতেছি, আলাদা আলাদা করে ভেঙে দিচ্ছি, যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? আচ্ছা, লিমিটটা আলাদা আলাদা করে ভেঙে দিলাম। তো 1 মাইনাস cos থিটা বাই থিটা স্কোয়ারটা হাফ, তো সাইন থিটা বাই থিটা যদি থিটা টেন্স টু 0 হয় এটার মান 1 ডিভাইড বাই cos 0 মান 1, সো এটা হলো 1। ওকে ফাইন, তাহলে উত্তর কত হয়ে গেল, হাফ। তাহলে দেখো এই অঙ্কটা কত সহজে করা যায়। তোমরা দেখে থাকবে যে বিভিন্ন মানে যেখানে তোমরা পড়ো বা তোমরা যেভাবে অঙ্ক করো, এখানে কিন্তু 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু ভাঙায় দিছে যে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, এইভাবে কিন্তু ভাঙায় দিয়ে অঙ্কটা করছে। কিন্তু আমি কিন্তু দেখো ওই ফর্মুলাতে আমরা গেলাম না, কত সহজে, বিশেষ করে এই ফর্মুলাটা 1 মাইনাস cos থিটা ডিভাইড বাই থিটা স্কোয়ার থিটা টেন্স টু 0, এটা যদি বসাও তাহলে এটার মান হলো হাফ। এই সূত্রটাই মেনলি এখানে বসায়া তুমি খুব সুন্দরভাবে অঙ্কটা কিন্তু ডিল করতে পারবা, ঠিক আছে? তাহলে দেখো, যদি তুমি এখানে প্রথম থেকে যদি অঙ্কটা দেখো আরেকবার, তাহলে তোমার কাছে খুব ইজিলি, তুমি এই যে একটা ভিডিও দেখলে না, এখন তুমি ভিডিওটা করো, দেখো না প্রয়োজনে, তুমি বইটা বার করো, অঙ্কটা লেখো, ঠিক আছে? লেখা দেখো যে তুমি এখন যে তুমি ভিডিওতে যেভাবে দেখছো সেভাবে পারো কি না, ঠিক আছে? সুন্দর করে যে লাইন বাই লাইন তুমি আরেকবার দেখো যে কীভাবে করছি, খুব সহজ কিন্তু এটা, মানে এই অঙ্কটা করার জন্য হামুরি অন্য একেবারে লিমিটের হাজার জ্ঞান বুদ্ধি হিসেবে তোমার লাগবে এরকম কোনো কথা নাই। তুমি খুব সুন্দর করে এই অঙ্কটা জাস্ট আরেকবার দেখো, ভিডিওটা প্রথম থেকে শুরু করে আবার শেষ পর্যন্ত দেখো যে কী বলছে, দেখে তুমি অঙ্কটা করে ফেলো, দেখবা যে তুমি অঙ্কটা পারতেছো, ঠিক আছে? ওকে, ওই যে ট্যান আছে, ট্যানকে তুমি ভাঙাবা, কেন? এখানে সাইন আছে, সো আমাকে ট্যান আছে, সো সাইন বাই কস ভাঙাতেই হবে, এটা নিশ্চিত। তারপরে তুমি লসাগু করে একটা লাইন আমরা খেয়ে দিলাম, তারপরে হচ্ছে সাইন এক্স কমন নিলাম, 1 মাইনাস cos থিটা, 1 মাইনাস cos থিটা আসলেই আমরা খুশি হই, কেন? 1 মাইনাস cos থিটা ডিভাইড বাই থিটা স্কোয়ার ইকুয়াল টু হলো হাফ, এই সূত্র তো আমরা জানি। সো তুমি এইভাবে সুন্দর করে একেবারে যে 1 মাইনাস cos থিটা ডিভাইড বাই থিটা স্কোয়ার তুমি বানায় ফেললাম, ঠিক আছে? দিয়া ওটার মান হাফ বসাই দিলাম, বাকি সাইন থিটা বাই থিটা এটার মানও 1, বাকি মানটা বসাই দাও, অঙ্ক হয়ে গেল। ওকে, এইবার লিমিটের এই ম্যাপটা দেখো। এই যে দেখো এখানে কি আগের মতো যে অঙ্কটা দেখলা তোমরা, যে 1 মাইনাস cos থিটা ডিভাইড বাই থিটা স্কোয়ার সমান হাফ, থিটা টেন্স টু 0 দেওয়া থাকে লিমিটের মান, তাহলে সেটা থেকে কী পাওয়া যায়, হাফ পাওয়া যায়, ঠিক আছে? তো এই সূত্রটা এখানে দেখো, এখানে মনে হয় তাকায় আছে যে 1 মাইনাস cos থিটা রেডি, ঠিক আছে? তো লিমিট এক্স টেন্স টু 0 লেখো বা যা লেখো লিখলাম। ওকে, তো এইখানে 1 মাইনাস cos থিটা, এখানে থিটা কত, 7x, অর্থাৎ কসের ভিতরে সাইনের ভিতরে তুমি যাই দেখো না কেন সেটা হলো, হ্যাঁ এখানে কিন্তু 7x, 1 মাইনাস cos 7x ডিভাইড বাই থিটা হলো কি 7x, তো এটার উপরে স্কোয়ার, কেন? আমরা সূত্র বসাবো 1 মাইনাস cos থিটা ডিভাইড বাই থিটা স্কোয়ার, এটা। তো দেখো এখানে অতিরিক্ত কী লিখছো, এখানে যে অতিরিক্ত যে টার্মটা অর্থাৎ থিটা স্কোয়ার মিলাতে গিয়া আমরা অতিরিক্ত কী লিখছি সেটা একটু হিসাব নিকাশ করা দরকার আছে। নিচে তো 3 ছিলই, তার মানে এখানে তুমি 49 বেশি লিখছো, রাইট? তাহলে 49 বেশি, এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার আগেই ছিল, ওই যে 1/3 যেটা সেটা তো সরাই দিলাম, ঠিক না? এক্স স্কোয়ার ঠিকই আছে।
তাহলে 1/3 এই পাশে লিখছি, তার মানে বেশি লিখছি হচ্ছে কত 49, তো উপরে দিয়ে দিলাম 49, অর্থাৎ শোধবোধ, সোজা কথা শোধবোধ করে রাখতে হবে, অর্থাৎ যে টার্ম ছিল সেই টার্মই রাখতে হবে। ঠিক আছে, তাহলে কি দাঁড়াইলো 1 - cos θ /θ²। তো থিটা টেন্স টু 0 হতে হবে, এখানে থিটা কত অর্থাৎ কোনটা কত, এখানে কিন্তু কোন, এখানে আমি x টেন্স টু 0 লিখছি, এটা কিন্তু হবে না, ঠিক না, এখানে 7x টেন্স টু 0 বানাতে হবে, নাহলে কিন্তু এই সূত্র বসবে না, এটা কিন্তু ভুল করলে হবে না। ঠিক আছে, তো x টেন্স টু 0 না হয় এটা কি লিমিটের মানটা আমাকে চেঞ্জ করে ফেলতে হবে, অর্থাৎ লিমিট x টেন্স টু 0 যেটা লিখছি সেটা লিমিটের ইয়েটা চেঞ্জ করে ফেলতে হবে, ঠিক না, কারণ হচ্ছে 1 - cos θ /θ², এই রাইট। এইবার 7x টেন্স টু, অর্থাৎ x বাদ দিয়ে এখানে 7x টেন্স টু 0, এটা করতেই পারো, কেন x টেন্স টু যদি 0 হয় তাহলে 7x টেন্স টু এর সাথে যদি কোনো সংখ্যা গুণ করো সেটাও টেন্স টু 0 হবে। ঠিক আছে, অর্থাৎ আমার এই লিমিটের মানটা যেটা চেঞ্জ হচ্ছে এই যে ডিপেন্ডিং অন দ্য এক্সপ্রেশন, ঠিক। ওকে, এই যে সূত্রটা যদি আমরা দেখি যে 1 - cos θ হলো θ², হ্যাঁ, কারণ এখানে লিমিট থিটা টেন্স টু 0, অর্থাৎ কসের ভিতরে যে টার্মটা থাকবে সেটা টেন্স টু 0 বসাতে হবে, এটা সমান হলো হাফ, রাইট। সো এই সূত্রটা যদি মনে থাকবে না কেন, এটা খুবই সহজ একটা সূত্র, দেখবে বড় বড় যে জটিল অঙ্কগুলো তোমার বইয়ে দেওয়া আছে এই সূত্র দিয়ে কিন্তু তুমি করতে পারবা। ঠিক আছে, ওকে ফাইন, তাহলে কথা না বাড়িয়ে এটা সহজ সমাধান করে ফেলি। এটা টোটাল টার্মের মান হচ্ছে কত হাফ, আর বাকি যা আছে তাই, তাহলে কত হয় এটা, এই যে 49/6 হবে, ঠিক 49/6 মানটা বসাই দিলাম। দেখো তাহলে এই মানে ছোট্ট একটা সূত্র 1 - cos θ /θ² হাফ, এই সূত্র বসাই এই টোটাল অঙ্কটা কিন্তু সহজে আমরা সমাধান করে ফেলতেছি। ঠিক আছে, তো অন্যান্য অঙ্ক কিছু কিছু অঙ্ক আছে দেখবা, যে পরে আরেকটা অঙ্ক আমি দেখাবো খুবই ইন্টারেস্টিং, দেখবা তোমরা ওইটা মানে মানে প্রত্যেক ক্ষেত্রে হয়তো তোমরা শিখছো যে এটা না ধরে করা যায় না এমন একটা অবস্থা। ঠিক আছে, এখন আমি অঙ্কটা দেখাবো, পরে তোমরা দেখতে থাকো। আচ্ছা, এইবার এই ম্যাথটা দেখতে দেখো তোমরা, ঠিক আছে, যে 1 - sin / কি এই বিশাল একটা জিনিস রাখছে, তোমরা দেখো যে অঙ্কটা হয়তো তোমরা ধরে টরে করো, ঠিক আছে, এত সমান এত এই স্কে আর কত কী সব ধরে ধরে অঙ্ক করো। ঠিক আছে, এই অঙ্কটা দেখলে দেখো এখানে নিচে মনে হচ্ছে যে θ², ঠিক না, তার মানে আমাদের এই অঙ্কটা যখন করতাম যে 1 - cos θ /θ² হাফ, ঠিক না, অঙ্কটা ওই রকম একটা কিছু মনে হইতেছে, ঠিক, যে ওর মধ্যে মনে হয় কোনো কিছু লুকায় আছে, তো সেই লুকানো হিডেন জিনিসটা আমরা এখন দেখব। দেখো সূত্রটা আমি পাশে লিখলাম তোমাদের বোঝার জন্য, যে থিটা টেন্স টু 0 1 - cos θ /θ² হাফ, তো এই টার্মটা আমি উপরে বানাবো এখন। ঠিক আছে, দেখো এক্স টেন্স টু কত π/2, এখন আমি যদি উপরে কস বানাইতে পারি তাহলে তো হয়ে গেল। দেখো এখানে কিন্তু লুকায় আছে এই জিনিসটা, তাহলে কসটা কীভাবে বানাইতেছি দেখো π/2 - x, কেন এখন এটা ভাঙাইলে উপরে যে টার্মটা নিচে যা আছে সেটাই লিখি আমরা। দেখো এখানে থিটা হলো কত π/2 - x, এখন cos π/2 - x এটাকে ভাঙালে কিন্তু sin x আসে, রাইট। নিচে আমি θ² লিখলাম, কারণ কসের ভিতরে যেটা আছে সেটাই θ², ওই নিচে স্কোয়ার করেই রাখছে, তার মানে এই জিনিসটা কিন্তু রেডি করে রাখছে। তো তোমরা জানো যে সাইন কস যখন সাইন কস হয়ে যায়, কস সাইন হয়ে যায় কখন, যখন π/2 এর কী থাকে বিজোড় গুণিতক, তো এখানে কী হচ্ছে π/2 এর 1 × এটা গুণিতক ছিল। সো লিমিট কিন্তু আমার এখানে চেঞ্জ করে ফেলতে হবে, কি থিটা টেন্স টু 0, থিটা এখানে কত π/2 - x, কারণ 1 - cos θ /θ², তো থিটাটা হচ্ছে কত π/2 - x, ঠিক। ওকে, যদি তাই হয় তাহলে টোটাল টার্মটার মান কত হচ্ছে খেয়াল করো একটু, টোটাল টার্মটার মান কত হচ্ছে 1 - cos θ /θ², এটা যে আমরা লিখলাম এখানে কিন্তু মূল মানের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ যে রাশিটা সেটা রাশি কিন্তু রয়ে গেছে, ভাঙালে সেটাই পাবা। সো এটা 1 - cos θ /θ², ডান পাশের সূত্রটা তুমি যদি দেখো তাহলে এই টার্মটার মানটা দাঁড়ায় হলো হাফ। দেখো অবাক হওয়ার কিছু নাই, যদি তুমি বুঝতে পারো অঙ্কটা তাহলে কিন্তু খুব সহজেই অঙ্কটা ডিল করতে পারবো। ঠিক আছে, খুব সহজ। ঠিক আছে, এই যে সাইন থেকে কস যেটা হলো π/2 - x, ঠিক না, কারণ কি এটা ভাঙালে কিন্তু কী পাওয়া যায়, সাইনই পাওয়া যায়, ঠিক না, π/2 এর যেহেতু π/2 এর 1.π/2 বিজোড় গুণিতক সেই জন্য। ওকে, ঠিক আছে। এইবার এই অঙ্কটা দেখো, যে অঙ্কটা আমি প্রথমের দিকে করাইছি, ঠিক আছে, এই অঙ্কটা আমরা একটু ভিন্ন নিয়মে, অর্থাৎ আগে যে অঙ্কটা করেছি সেটা থেকে একটু ভিন্ন নিয়মে করার চেষ্টা করব। ঠিক আছে, দেখো তোমরা। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু আগের যেভাবে করছি সেভাবেই অনেকটা, এবং মাঝে এসে একটা টার্ন নিব অন্যভাবে করার জন্য। ঠিক আছে, তো এখানে দেখো ট্যান আছে, সাইন আছে, রাইট, তো ট্যানকে ভাঙায় সাইন বাই কস বানাইতে হবে, এটা নিশ্চিত। তো ট্যানকে ভাঙায় সাইন বাই কস বানাই দিলাম, বাকি যা আছে সেটাই রাখলাম। ঠিক আছে, ওকে। এবার cos x হচ্ছে লসাগু, উপরে cos x হচ্ছে লসাগু, লিমিট x টেন্স টু 0 লিখি। তাহলে সাইন এক্স মাইনাস লসাগু যদি cos x হয় তাহলে সাইন এক্স ডট cos x যেহেতু নিচের, তো একবারে এটা একটা লাইন খেয়ে দিলাম, দিয়ে
cos x নিচে লিখলাম, বাকি যেটা আগের ছিল সেটাই লিখে রাখলাম। ওকে, তো উপরে এইবার কি হয়, sin x এটা কি হয় একই টার্ম, সো এটা আমরা কি করতে পারি, কমন নিতে পারি, ঠিক না? তো sin x কমন নিলাম, 1 মাইনাস cos x হইল, ঠিক আছে? ওকে ফাইন। তো নিচেরটা, তো নিচে যা আছে আমরা আপাতত তাই লিখি, cos x ডট sin কিউব x। ওকে ফাইন। এইবার দেখো উপরে সাইন আর নিচে আছে সাইন কিউব, তো একটা সাইন চলে গেলে তাহলে কি থাকে, 1 মাইনাস cos x, নিচে থাকলো হচ্ছে কি, আমি এখানে এক্স স্কোয়ার লিখলাম, আগের অঙ্কে কিন্তু আমি এটা লিখিনি, সাইন স্কোয়ারকে ভাঙাই দিছিলাম। তো এইবার অন্যভাবে একটু করার চেষ্টা করতেছি, যেহেতু 1 মাইনাস cos x ডিভাইড বাই থিটা স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার, এটা একটা টার্ম আমার মিলে গেছে। সো একটা কাজ আমরা এখানে করতেই পারি, 1 মাইনাস cos থিটা ডিভাইড বাই থিটা স্কোয়ার। সো এখানেও এক্স স্কোয়ার দিলাম, রাইট? তাহলে এক্স স্কোয়ার হইল, এখানে আমি সাইন এক্স দিলাম, সাইন স্কোয়ার দিলাম, কারণ সাইন আর সাইন ওই একটা কেটে গেছে, ঠিক না? cos x হইল। দেখো এখন ঘুরে ঘুরে যে জিনিসটা দাঁড়াইলো এক্স স্কোয়ার উপরের আর নিচের একটা এক্স স্কোয়ার, এটা কিন্তু 9 হয়ে গেল, ঠিক না? তার মানে অঙ্ক যেটা ছিল আর উপরে সাইন আর নিচে সাইন কিউব এক্স, এটা কেটে গেছে, তার নিচে সাইন স্কোয়ার এক্স। তো যা মানে অর্থাৎ উপরে টার্ম আর নিচের টার্মের মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক আছে? যা ছিল তাই থাকলো, ঠিক? তাহলে 1 মাইনাস cos থিটা ডিভাইড বাই থিটা স্কোয়ার, একটা রেডি, লিমিটটা আলাদা করে ভেঙে ভেঙে দিচ্ছি প্রত্যেকটা টার্মিং, ঠিক আছে? এক্স ডিভাইড বাই সাইন এক্স লিখে পুরোটার উপরে স্কোয়ার করে দিলাম, ঠিক? ডিভাইড বাই 1 মাইনাস আবার কি লিখতেছি, এক্স টেন্স টু 0, রাইট? 1 মাইনাস cos x, ঠিক আছে? তার মানে 1 মাইনাস cos থিটা ডিভাইড বাই থিটা স্কোয়ার, এটার মানটা কত? এই টার্মটা আমরা আগেই শিখছি যে 1 মাইনাস cos x ডিভাইড বাই এক্স স্কোয়ার, তাহলে এটার মান হচ্ছে কি হাফ, এই সূত্রটা আমরা জানি, ঠিক না? হাফ থিটা বাই সাইন থিটা, থিটা টেন্স টু 0 হলে এটার মান 1, আর cos থাকলে আর যদি লিমিট 0 থাকে তাহলে খুবই খুশি, কারণ cos-এর মান cos 0 যদি বসাই আমি সেটার মান পাওয়া যায় 1, রাইট? তো এটা হলো 1 বাই 1, তো 1 স্কোয়ার দিলে হচ্ছে সেটা 1ই হয়। তো এখন কি হতেছে, ঘুরে ঘুরে এই মানটা যেটা দাঁড়াচ্ছে সেটা হলো হাফ, ঠিক না? এটার মানটা হলো হাফ দাঁড়াইতেছে। তো এই অঙ্কটা হলো আগের অঙ্ক থেকে একটু পার্থক্য আছে, ঠিক না? তো এটা কি হলো, হাফই থাকলো, ঠিক না? এটা একটু পরেই লিখি। ওকে ফাইন। তো আগের অঙ্কটা কিন্তু 1 মাইনাস cos থিটা ডিভাইড বাই থিটা স্কোয়ার দিয়ে করি নাই, ওখানে হচ্ছে সাইন বাই সাইন, ওইটা সাইন স্কোয়ার আর সাইন কিউব, একটা সাইন কেটে দিয়েছিলাম, সাইন স্কোয়ার ছিল, সাইন স্কোয়ারকে আমরা কী করছিলাম মনে আছে কি না, তাহলে আমি একটু দেখাইতে পারি, ঠিক না? তো অঙ্কটা যদি তোমাদের এটা বোঝা শেষ হয় কি না দেখো, বোঝা শেষ হয়। তো এই আমরা কোথায় টার্নটা নিয়েছিলাম একটু পুরো অঙ্কটা আগে দেখো, ঠিক আছে? এই একই অঙ্ক, প্রথম যে অঙ্কটা করাইলাম আমি প্রথম দিকে, এই একই অঙ্ক, তো ওইখানে একটু একটা জায়গায় আমরা কী করছিলাম, আলাদা করে ফেলছিলাম। তো প্রথম থেকে যদি এটা দেখো, নর্মাল একেবারে যেভাবে ভাঙেছিলাম, ঠিক আছে? এই যে এই পরের লাইনে এইখানে এসে আমরা কিন্তু এক্স স্কোয়ার টার্মটা এটা অতিরিক্তভাবে লিখলাম, ঠিক আছে? এবং উপরে নিচে সমন্বয় করে লিখলাম, অর্থাৎ শোধবোধ করতে হবে, ঠিক আছে? শোধ করে দিতে হবে অতিরিক্ত কোনো কিছু লিখলে। সে দেখো এই আগের অঙ্কটার সাথে আমি এটা একটু দেখাচ্ছি, আগের অঙ্কটার সাথে এটা পার্থক্য দেখো, খেয়াল করছো? আগের অঙ্কটাতে ওই যে উপরে নিচে যে সাইন আছে আর সাইন কিউব আছে, তো একটা কেটে ফেলছি, সাইন স্কোয়ার ছিল, তো সাইন স্কোয়ারকে 1 মাইনাস cos স্কোয়ার এক্স লেখা যায়, ওইটা আবার সূত্র ভাঙাইছিলাম, ঠিক আছে? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর, সো ওইটা বসায় উপরে কাটাকাটি করে কসের টার্মে আমরা কনভার্ট করে ফেলছিলাম, ঠিক না? কারণ লিমিট এক্স টেন্স টু 0 দেওয়া আছে, সো কস থাকলে আমরা খুশি, বুঝছো? ওই যে উপরে টার্মে দেখো, একটু খেয়াল করো, ঠিক আছে? এটা কিন্তু প্রথমে অঙ্কটা করা হয়েছিল। তো একটা অঙ্ক তুমি একাধিক নিয়মে করতে পারো চাইলে, যে শিখে রাখলা যে কোনো একটা নিয়ম যেটা তোমার কাছে সহজ লাগে সেটা তুমি সেভাবে করলা, ঠিক আছে?